এর জায়গাটাতে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 12 বছর উপরে হবে উনি এই সেক্টরে কাজ করছেন। এবং শুধু কাজে না, এই সেক্টর উনি একজন বলা যায় বাংলাদেশের একজন স্কলারদের মধ্যে একজন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে ইকবাল ভাই এই সময়টা ওনার মূল্যবান ব্যস্ততার মধ্যে থেকেও মূল্যবান সময়টা উনি দিয়েছেন আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য। এবং আমার বিশ্বাস যারা শিক্ষার্থীরা আছে তারা আজকে একটা বড় সুযোগ পাবে এরকম একজন স্কলারের কাছ থেকে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানা। ইকবাল ভাই এই মুহূর্তে ব্র্যাকে আছেন এবং ব্র্যাকের যে ক্লাউড মডার্নাইজেশনের জায়গাটা, সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, এই পুরো জায়গাটাকে উনি লিড করছেন ওনার অবস্থান থেকে। এবং ব্র্যাকের মতো একটা জায়গায় বিভিন্ন ক্রস ফাংশনাল টিম থাকে, সেই টিমগুলোকে গাইড করা, সাপোর্ট করা, এবং যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে ব্র্যাক ক্লাউড মেনটেন করেন। তো সেই ক্লাউড মেনটেন করে কিভাবে আরো এফিসিয়েন্টলি ডেলিভার করতে পারবে সেই জায়গাটা সুদক্ষভাবে উনি এই টিমটাকে লিড করছেন। ব্যক্তিগতভাবে উনি একজন রেড হ্যাট সার্টিফাইড ইঞ্জিনিয়ার বা রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং আইবি এর সার্টিফাইড অ্যাডভান্স সার্টিফাইড ম্যানেজমেন্ট প্রফেশনাল। সো লেট মি ওয়েলকাম ইকবাল ভাই। আমি আর সময়টা না নিই, বাকিটুকু নিঃসন্দেহে শিক্ষার্থীরা খুব অধীর আগ্রহে বসে আছে আপনার কাছ থেকে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে শোনার জন্য। ইকবাল ভাই, ওভার টু ইউ ভাইয়া। থ্যাংক ইউ ওয়াহিদ নিউটন ভাই, থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে হচ্ছে সবার সাথে একটু পরিচিতি হওয়ার এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে হচ্ছে আমাদের আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, রাইট? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথাবার্তা বলা যায়। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি ভিজিবল? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমার সম্পর্কে যা বলার সেটা হচ্ছে নিউটন ভাই অলরেডি বলে ফেলছে। সো আপনারা হচ্ছে আমার সম্পর্কে আরো হয়তো ডিটেল জানতে পারবেন আরো বিভিন্ন ওয়েতে, ইনশাল্লাহ কথা হবে। আমরা সরাসরি হচ্ছে ক্লাসে যাই, যেহেতু আমাদের সময় খুবই কম, মানে 1 ঘন্টা টাইম আসলে ক্লাস অনেক কিছু কভার করা টাফ হয়ে যায়। বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে একটু ইনসাইট দেওয়ার ক্লাউড সম্পর্কে। সো ক্লাউড কম্পিউটিং সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা সার্ভিস, যে সার্ভিসটা হচ্ছে আপনাকে হচ্ছে কম্পিউটিং পাওয়ার, স্টোরেজ, ডেটাবেজেস, এই জিনিসগুলোকে আপনার অন ডিমান্ডে, ফ্লেক্সিবল ওয়েতে, স্কেলেবল এবং কস্ট এফিশিয়েন্ট ওয়েতে যার মাধ্যমে আমরা নিতে পারি, সেটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিং বলতে যেটা বুঝলাম আমরা, যে আমরা কম্পিউট বলতে কি, আমরা একটা কম্পিউট বলতে আমরা কি বুঝি, যে একটা সার্ভারের কম্পিউটেশনাল পাওয়ার হচ্ছে সিপিইউ, মেমোরি, ডিস্ক, এই কয়েকটা কম্পোনেন্টস এর সমন্বয়ে হচ্ছে একটা সার্ভার তৈরি হয়, রাইট? এবং এই হার্ডওয়্যার গুলাকে আমরা একটা নির্দিষ্ট হচ্ছে কেসিং এর মধ্যে রেখে আমরা সার্ভার তৈরি করি, ল্যাপটপ থাকে, ডেস্কটপ থাকে, তাদের কম্পিউটার ইউজ করে আমরা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজগুলা করে থাকি। ক্লাউড হচ্ছে আমাদেরকে এরকম কম্পিউটিং সার্ভিস দিয়ে থাকে। এখন ক্লাউড হচ্ছে শুধু যে কম্পিউটিং সার্ভিস দেয় এরকম না, ক্লাউড আপনাকে সফটওয়্যার এজ এ সার্ভিস, তারপরে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্রত্যেকটা সার্ভিসই তারা প্রোভাইড করে থাকে, ঠিক আছে? এখন ক্লাউডের সবচেয়ে মানে লুক্রেটিভ বিষয়টা কি, কি কারণে আসলে ক্লাউডের এত আকাশচুম্বী জনপ্রিয়তা? আমি কেন আকাশচুম্বী জনপ্রিয়তা বললাম? দেখেন,
আকাশচুম্বী জনপ্রিয়তা বলার পিছনে একটা বড় কারণ হচ্ছে লাস্ট 3 ইয়ার্স বা 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে আপনি নতুন করে ডেটা সেন্টার তৈরি করে তাদের ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করতেছে, যদি আনটিল আনলেস গভর্নমেন্টের হচ্ছে কোনো রেস্ট্রিকশন না থাকে, কেউ কিন্তু খুব একটা করছে না। বিশেষ করে আপনার যারা মানে তরুণ উদ্যোক্তা অথবা আপনার হচ্ছে ছোট ছোট একটা কোম্পানি নিয়ে বসছে, তাদের একটা বিজনেস মডেল নিয়ে তারা কাজ করতেছে। একটা বিজনেস মডেল দাঁড়া করাইতে হলে বর্তমানের যুগটা হচ্ছে অনলাইনের যুগ, রাইট? বর্তমানে যে কোনো কিছু মানুষ ঘরে বসে অ্যাক্সেস করতে চায়। এখন আপনি যদি আপনার কোনো বিজনেস করতে চান, তাহলে আপনাকে একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার হয়তো একটা ওয়েব অ্যাপ্লিকেশন থাকবে অথবা একটা মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে, রাইট? যেটা দিয়ে আপনি আপনার বিজনেসটাকে এক্সপানশন করবেন আপনার ক্লায়েন্টের কাছে। এখন একটা সময় পর্যন্ত যখন আসলে এই ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট গুলা ছিল না, তখন কি হইতো, একটা অ্যাপ্লিকেশন তৈরি করার পর একটা হার্ড সার্ভার কিনে আনতে হইতো, একটা ডেটা সেন্টার তৈরি করতে হইতো, ডেটা সেন্টার ম্যানেজ করতে হইতো, ডেটা সেন্টারের নেটওয়ার্ক কানেক্টিভিটি ইনশিওর করতে হইতো, তারপর হচ্ছে ডেটা সেন্টারের হাই অ্যাভেলেবিলিটি নিজেকে ইনশিওর করতে হইতো, ইনফ্রাস্ট্রাকচার গুলাকে ম্যানেজ করার জন্য ম্যান পাওয়ার আপনাকে ইনশিওর করতে হইতো, রাইট? এখন এই যে এত কিছু করতে হয়, তার জন্য আপনার একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে এবং একটা অপেক্স আছে। আপনাকে প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ অপারেশনাল কস্ট রিকার করতে হয়। হ্যাঁ, এখন 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 আপনার একটা ছোট কোম্পানি বা একটা আইডিয়া নিয়ে হচ্ছে একটা বিজনেস তৈরি করার জন্য চেষ্টা করতেছে, মানে বিজনেস করবে, বা আপনাদের মতো যারা স্টুডেন্ট, আপনারা হচ্ছে তরুণ উদ্যোক্তা হইতে পারেন না, যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনি একটা মানে কাজ করতে চান। এখন আপনার যে সফটওয়্যার, আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশন, আপনার যে মোবাইল অ্যাপ্লিকেশন, এইটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে এখন আর সার্ভার তৈরি করতে হয়, সার্ভার কিনতে হয় না, ঠিক আছে? আপনাকে ক্লাউড কম্পিউটিং যারা প্রোভাইডার আছে, তারা আপনাকে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। ক্লাউড কম্পিউটিং প্রোভাইডাররা আপনাকে হচ্ছে কম্পিউটিং সার্ভিস দিচ্ছে, সফটওয়্যার এজ এ সার্ভিস দিচ্ছে, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস দিচ্ছে, এবং তারা ইনশিওর করছে যে আপনি যতটুকু ইউজ করবেন ততটুকুর জন্য বিল দিবেন। আপনি হচ্ছে ফ্লেক্সিবিলিটি পাবেন। ফ্লেক্সিবিলিটি হচ্ছে কিরকম, যে যে আপনার অপারেশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে সার্ভারকে অন অফ করতে পারতেছেন। হ্যাঁ, আপনি মনে করেন 12 ঘন্টা আপনার অপারেশন চলে, আর 12 ঘন্টা অপারেশন চলে না, আপনি এই 12 ঘন্টার জন্যই আপনি সার্ভারটাকে নিতে পারবেন। আবার 12 ঘন্টা পরে বাকি 12 ঘন্টা আপনি সার্ভারটাকে বন্ধ করে রাখতে পারতেছেন। যখন আপনি বন্ধ করে রাখতেছেন, তখন তার মিনিমাম একটা কস্ট, লাইক হচ্ছে তার আপনি একটা হার্ড ডিস্ক ধরে রাখতেছেন, রাইট? তার একটা নির্দিষ্ট আইপি আপনি ইউজ করতেছেন। সিম্পল কিছু কস্ট ছাড়া আপনার মূল কস্টটা সে ডিডাক্ট করে দিচ্ছে, মানে মাইনাস হয়ে যাচ্ছে। সো আপনি এই ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছেন। কিন্তু আপনি যদি একটা হার্ডওয়্যার কিনে নিয়ে আসেন, আপনি কি চাইলে এটাকে বন্ধ করে রেখে আপনার সার্ভিস ম্যানেজ করতে পারবেন না। এছাড়া একটা মানে হচ্ছে ক্লাউডের সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটি যেটাকে আমরা বলি আর কি, সেটা হচ্ছে স্কেলেবিলিটি। এটা কি স্কেলেবিলিটি? স্কেলেবিলিটি জিনিসটা কি, যে আপনি আপনার প্রয়োজনে আপনার দরকার হবে যতটুকু, ততটুকু পর্যন্ত আপনি রিসোর্স নিতে পারবেন, বাড়াইতে পারবেন, আবার আপনার প্রয়োজন নাই কমাইতে পারবেন। এখন স্কেলিং আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং, আর একটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং মানে হচ্ছে আপনার একটা সার্ভার আছে, তার রিসোর্স বাড়ানো, লাইক হচ্ছে আপনি 2 কোরের একটা সার্ভার নিয়েছিলেন, সেটাকে আপনি 20 কোর করে দিচ্ছেন। মেমোরি ছিল হচ্ছে 20 জিবি, এটাকে 100 জিবি মেমোরি করে দিচ্ছেন।
100 জিবি হার্ড ডিস্ক ছিল, সেটাকে আপনি 200 জিবি করে দিছেন। একটা সার্ভারের সাইজ বাড়ানোটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেলিং। আর হরিজন্টাল স্কেলিং হচ্ছে আপনার 2 জিবি 20 জিবি 50 জিবি যে সার্ভার ছিল সেটার আরো মাল্টিপল কপি তৈরি করা, সেটাকে বলা হয় হরিজন্টাল স্কেলিং। ঠিক আছে, এখন ক্লাউড কম্পিউটিং আপনাকে হচ্ছে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। আপনি চাইলে আপনার ইনফ্রাস্ট্রাকচারকে হরিজন্টালি স্কেল করতে পারবেন, আপনি যদি চান সেটাকে ভার্টিক্যালি স্কেল করতে পারবেন। এবং স্কেলিংটা আমরা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি, আমরা অটো স্কেলিং করতে পারি। আপনি যদি তাকে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ডিফাইন করে দেন, সে আপনার ইউজার বিহেভিয়ার, আপনার অ্যাপ্লিকেশনের ট্রাফিকের বিহেভিয়ার প্যাটার্নের উপরে অথবা আপনার সার্ভার ইউটিলাইজেশনের উপরে বেস করে সে হচ্ছে সার্ভারটাকে অটোমেটিক স্কেল আপ করবে। আবার হচ্ছে আপনার ইউটিলাইজেশন যখন থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে কমে যাবে, একটা নির্দিষ্ট টাইম তাকে ডিফাইন করে দেওয়া থাকবে, ওই টাইম ফ্রেমের পরে সে আবার অটোমেটিক্যালি স্কেল ডাউন হয়ে যাবে। সো আমরা বলতে পারি ক্লাউড আমাদেরকে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে। ক্লাউড আমাদেরকে হচ্ছে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, স্কেলেবিলিটি দিচ্ছে, কস্ট এফিসিয়েন্সি দিচ্ছে। কস্ট এফিসিয়েন্সি কিভাবে? যেহেতু আমি পে অ্যাজ ইউ গো, মানে আপনি যতটুকু দরকার ততটুকু ইউজ করবেন, ততটুকুর জন্য বিল পে করবেন। ফর এক্সাম্পল আপনার 10 ঘন্টা সারা মাসে 730 ঘন্টা হয় হচ্ছে মনে করেন বিলিং আওয়ার, আপনি আপনার মান্থলি হচ্ছে 100 ঘন্টা চালাইতে হবে, আপনি 100 ঘন্টার জন্য বিল দিবেন, 730 ঘন্টার জন্য বিল দিবেন না। সো সে আমাকে কস্ট এফিসিয়েন্সি দিচ্ছে। এছাড়া আরেকটা বড় ফ্যাসিলিটি আমি যেটাকে বলি সেটা হচ্ছে ইউ ক্যান অ্যাক্সেস ইউর ক্লাউড সার্ভিস ফ্রম এনিহোয়ার। ওভার দ্য ইন্টারনেট আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি ক্লাউডকে অ্যাক্সেস করতে পারেন। একটা সার্ভার রুম কি আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন? পারেন না। ক্লাউড কম্পিউটিং আপনাকে সুবিধা করে দিচ্ছে। কি সুবিধা করতেছে? যে আপনাকে আপনার জন্য একটা পার্সোনাল স্পেস তৈরি করে দিচ্ছে, যে স্পেসে আপনি ছাড়া কেউ আসতে পারবে না, আপনি যাকে অ্যালাউ করবেন সেই আসতে পারবে। ক্লিয়ার? এখন এই যে যাকে অ্যালাউ করবেন সে আসতে পারবে এবং আপনি আপনার আলাদা করে স্পেস তৈরি করতেছেন, আপনার ওখানে নেটওয়ার্ক থাকবে, আপনার ওখানে সিকিউরিটি থাকবে, আপনার ওখানে হচ্ছে সার্ভার থাকবে, আপনার ওখানে ডেটাবেস থাকবে, আপনার অ্যাপ্লিকেশন ইউজ করবে, টোটাল জিনিসটা আপনার স্পেস। কিন্তু এই স্পেসটাকে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এই ফ্যাসিলিটি আপনাকে ক্লাউড দিচ্ছে, যেটাকে বলা হয় যে আপনি ইউ ক্যান অ্যাক্সেস ইউর ইনফ্রাস্ট্রাকচার ফ্রম এনিহোয়ার, যেটাকে যে কনসেপ্টটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ কনসেপ্ট, যে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস করতে পারবেন। বোঝা গেছে ক্লাউড কম্পিউটিং কি? জি স্যার। ওকে, গ্রেট। সো ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমরা এতটুকু জানলাম। দেন আমরা হচ্ছে ক্লাউডের কোর ফিচার সম্পর্কে একটু বলি। কোর ফিচার আমি এতক্ষণ যা বলছি এগুলাই হচ্ছে কোর ফিচার। আমরা সেটাকে হচ্ছে একটু নোট ডাউন করছি, যে অন ডিমান্ড সেলফ সার্ভিস। একটু আগে যেটা বললাম কি, আমার যখন দরকার আমি নিব, যখন দরকার নাই ফেলে দিব, আমার যতটুকু দরকার নিব, যতটুকু দরকার নাই ফেলে দিব। এটাকে আমরা বলতেছি কি অন ডিমান্ড সেলফ সার্ভিস। ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, আপনি ক্লাউডকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। রিসোর্স পুলিং, রিসোর্স পুলিং মানে কি, তা আপনার একটা রিসোর্সের একটা পুল ক্রিয়েট করে রাখছে, শেয়ার্ড পুল। আপনি চাচ্ছেন, আমি চাচ্ছি, আপনারা চাচ্ছেন, আরেকজন চাচ্ছে, নিউটন ভাই চাচ্ছে, যেই চাচ্ছে তাকেই হচ্ছে এই শেয়ার্ড পুল থেকে রিসোর্স দিতেছে। এটা একটা বড় চাঙ্ক, যেই চাঙ্কটা আমরা সবাই ইউজ করতে পারতেছি। এবং এটা হচ্ছে রিজিওনালি হচ্ছে ভাগ করা, রিজিয়ন ওয়াইজ ভাগ করছে, অ্যাভেলেবিলিটি জোন ওয়াইজ ভাগ করা আছে। সো আপনার নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশনও আপনি আপনার বিজনেস করতে পারেন। ফর এক্সাম্পল আপনি বাংলাদেশে বসে আমেরিকাতে হচ্ছে বিজনেস করবেন, আমেরিকার ডেটা সেন্টারে আপনি আপনার অ্যাপ্লিকেশন রাখবেন যেন আমেরিকান ক্লায়েন্টরা ফার্স্ট আপনার ওটা দেখতে পারে। ক্লিয়ার? আচ্ছা, ইলাস্টিসিটি হচ্ছে যেটা আমরা বললাম যে আপনি চাইলে তাকে স্কেল আপ করতে পারেন, স্কেল ডাউন করতে পারেন, ভার্টিক্যালি করতে পারেন, হরিজন্টালি করতে পারেন। আপনি নিজে থেকে করতে পারেন স্কেলিং, অথবা অটো স্কেলিং ফ্যাসিলিটি আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে ওই যে মেজার সার্ভিস, পে অনলি
ফর হোয়াট ইউ ইউজ, পে অ্যাজ ইউ গো, যেটা আমরা বললাম। সিকিউরিটি রিলায়েবিলিটি, ক্লাউড হচ্ছে সিকিউরিটি এন্ড রিলায়েবিলিটি সে ইনশিওর করে, রোবাস্ট প্রোটেকশন এবং হচ্ছে আইডেন্টিটি ম্যানেজমেন্ট, গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ফর হাই অ্যাভেলেবিলিটি, যে আপনার সিকিউরিটির দিক থেকে আপনার ডেটা সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সকল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনাকে সে প্রোভাইড করে থাকে। ক্লিয়ার? এগুলো হচ্ছে ক্লাউডের কোর ফিচার। ঠিক আছে, এখন ক্লাউড সম্পর্কে তো বললাম যে ক্লাউডের এরকম অনেক কিছু আছে, তাই না? এখন আমাদের একটু এটাও জানা উচিত আমরা আসলে কয় ধরনের ক্লাউড ব্যবহার করতে পারি। আমরা কয় ধরনের ক্লাউড ব্যবহার করতে পারি? মোটামুটি ইন্ডাস্ট্রিতে পরিচিত যে ক্লাউড গুলো আছে তার মধ্যে হচ্ছে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড এবং কমিউনিটি ক্লাউড বলা হয়। পাবলিক ক্লাউড কোনগুলা? যেগুলো হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল, সবার জন্য, যে কেউ চাইলে টাকার বিনিময়ে এটা ইউজ করতে পারে। ঠিক আছে, সেটা যেমন হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্লাউড প্রোভাইডার ইউজ করি, তার মধ্যে হচ্ছে AWS আছে, তার মধ্যে হচ্ছে গুগল আছে, জিসিপি যেটাকে বলা হয়, তারপরে ওরাকেল আছে, ওরাকেলের OCI, তারপরে অ্যাজিওরের হচ্ছে ক্লাউড সার্ভিস আছে, আলিবাবা ক্লাউড সার্ভিস। এগুলা কি পাবলিক ক্লাউড। আপনি ক্রেডিট কার্ড দিয়ে ওখানে অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচার রান করতে পারবেন। আর প্রাইভেট ক্লাউডটা হচ্ছে ডেডিকেটেড টু আ সিঙ্গেল অর্গানাইজেশন ফর এনহ্যান্স কন্ট্রোল এন্ড সিকিউরিটি। যেমন হচ্ছে আপনার একটা কোম্পানি আছে, আপনি হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানির হচ্ছে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, কিন্তু আপনার ডেটা আপনি দেশের বাইরে কোথাও রাখতে চান না, বা আপনার অর্গানাইজেশনের বাইরে কোথাও আপনি রাখতে চান না, তখন আপনার একটা ডেটা সেন্টার নেবেন, সেখানে হচ্ছে আপনি সার্ভার পারচেজ করবেন, সেখানে আপনি বিএমআইআর বিএসপিআর হচ্ছে ইউজ করে, অথবা ওপেন স্ট্যাক অথবা হচ্ছে প্রক্সমক্স এরকম হাইপারভাইজার টেকনোলজি ইউজ করে আপনি আপনার নিজস্ব ক্লাউড তৈরি করতে পারবেন। ঠিক আছে, আর হাইব্রিড ক্লাউডটা হচ্ছে প্রাইভেট এবং পাবলিকের সমন্বয় যেটা করা হয়ে থাকে। লাইক হচ্ছে আপনার প্রাইভেট ক্লাউড একটা আছে, আপনার পাবলিকের আরেকটা ক্লাউড অ্যাকাউন্ট আছে, আপনি প্রাইভেটের সাথে পাবলিকের একটা কমিউনিকেশন তৈরি করে দিলেন। যেমন আমাদের কমপ্লায়েন্স মিট করার জন্য অনেক ক্ষেত্রে এরকম করতে হয় যে আমাদের ডেটা, সিটিজেন ডেটা দেশের বাইরে রাখা যাবে না, কিন্তু আপনি অ্যাপ্লিকেশনে যেহেতু আপনার ডেটা স্টোর হয় না, অ্যাপ্লিকেশনকে আপনি পাবলিক ক্লাউডে রাখতে পারবেন। আপনি ফাস্ট রেসপন্সের জন্য আপনি কি করলেন, আপনার অ্যাপ্লিকেশনের হচ্ছে ফ্রন্ট এন্ড মিডল লেয়ারটাকে হচ্ছে আপনি নিয়ে গেলেন ইয়েতে, আপনার পাবলিক ক্লাউড সার্ভিস প্রোভাইডারে। ইন্টারনালি পাবলিক ক্লাউডের সাথে আপনার প্রাইভেট ক্লাউডের একটা সম্পর্ক তৈরি করে দিলেন, সেটা হচ্ছে ভিপিএন এর মাধ্যমে। হ্যাঁ, আইপিসেক ভিপিএন হইতে পারে। হ্যাঁ, ভিপিএন এর মাধ্যমে তাদের একটা ইন্টারনাল কমিউনিকেশন করে, তারা যখন ডেটাবেজের কমিউনিকেশন করার দরকার হয় ইন্টারনাল ওইটা এসে কমিউনিকেট করে, ডেটা যখন রাইট করতেছে আপনার লোকালি থাকতেছে, আর অ্যাপ্লিকেশনটাকে আপনি পাবলিক ক্লাউড থেকে অ্যাক্সেস করতে পারবেন, সেটাকে বলা হচ্ছে মানে পাবলিক ক্লাউড আর কি। ঠিক আছে, আর কমিউনিটি ক্লাউড গুলো হচ্ছে শেয়ার্ড বাই অর্গানাইজেশন উইথ দ্য সিমিলার রিকোয়ারমেন্ট অর অবজেক্টিভস। ফর এক্সাম্পল গভর্নমেন্ট ক্লাউড প্ল্যাটফর্ম, হেলথ কেয়ার হচ্ছে ক্লাউড, যেমন গভর্নমেন্টের হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে একটা ক্লাউড সার্ভিস হচ্ছে তৈরি করে নিল, গভর্নমেন্টের যতগুলো হচ্ছে সংস্থা আছে, ঠিক আছে, মন্ত্রণালয় আছে, সবাই এটাকে শেয়ার করে ইউজ করবে। এরকম কমিউনিটি ক্লাউডের ফ্যাসিলিটি গুলা থাকে। সো ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় ক্লাউড প্রোভাইডার হচ্ছে পাবলিক ক্লাউড, তারপরে হচ্ছে প্রাইভেট ক্লাউড, এবং মোস্ট অফ দ্য কেস যাদের কমপ্লায়েন্সের ইস্যু আছে সেক্ষেত্রে হাইব্রিড ক্লাউডটাকে হচ্ছে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ করে। এবং ইউএস গভর্নমেন্টের মতো বড় বড় যারা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট গুলো হচ্ছে এরকম পাবলিক ক্লাউড সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আলাদা করে হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটির জন্য নিয়ে নেয় যে আমাদের জন্য আলাদা করে ক্লাউড তৈরি করে দাও। ঠিক আছে, সো এরকম ক্লাউড কম্পিউটিং এর ফ্যাসিলিটি আমরা ইন্ডাস্ট্রিতে ইউজ করে থাকি আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন এতক্ষণ তো আমরা হচ্ছে ক্লাউড সম্পর্কে জানলাম, ক্লাউড সম্পর্কে জানলাম, এটার সাথে সাথে আপনার ডেটা সেন্টার সম্পর্কে একটু জানা দরকার। আপনার ক্লাউড এবং ডেটা সেন্টারের মধ্যে পার্থক্যটা কি সেটাও জানা দরকার, তাই না? ডেটা সেন্টারটা কি? ডেটা সেন্টার হচ্ছে আপনার নির্দিষ্ট একটা স্পেস যেখানে আপনার
সার্ভার নেটওয়ার্ক ফ্যাসিলিটি আদার সবকিছু আপনি রেখেছেন। সেখান থেকে হচ্ছে আপনি কম্পিউটেশনাল পাওয়ার ইউজ করে আপনি আপনার সার্ভিসগুলো ম্যানেজ করতেছেন। এখন ডেটা সেন্টার ম্যানেজ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, তারপর হচ্ছে কুলিং সিস্টেম, পাওয়ার সিস্টেম, হ্যাঁ, হাই অ্যাভেলেবিলিটি, তো সবকিছু হচ্ছে আপনার আপনাকে নিজেকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? মানে আপনার নিজস্ব টিম থাকতে হবে, এগুলো আপনাকে পারচেস করতে হবে, এগুলোর অপারেশনাল কস্ট আপনাকে বিয়ার করতে হবে, আর তারপর হচ্ছে কি বলে সার্ভিসের রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি, সবকিছু আপনার নিজেকে ম্যানেজ করতে হবে বা আপনার নিজের টিমকে ম্যানেজ করতে হবে। যেখানে ক্লাউড হচ্ছে আমাদেরকে কি দেয়, যে আপনার এই হার্ডওয়্যারের হেডেক বা সফটওয়্যারের লাইসেন্সিং এর হেডেক অথবা একটা স্পেসিফিক প্ল্যাটফর্মের হেডেক, সেগুলো আপনার না, টোটাল জিনিসটা ওরা ম্যানেজ করবে, আপনি তার কাছ থেকে সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করবেন। সো ক্লাউড ভার্সেস ডেটা সেন্টার যদি আমরা বলি, একটু যদি পার্থক্য করার চেষ্টা করি, ক্লাউড হচ্ছে নির্দিষ্ট কিছু প্রোভাইডার আপনাকে সার্ভিস প্রোভাইড করে থাকে, রাইট? আর ডেটা সেন্টার ওন বাই অর্গানাইজেশন, মানে আপনি যদি অর্গানাইজেশন ওনার হন, আপনার ডেটা সেন্টারের ওনার আপনি। আর ক্লাউডের মধ্যে আপনি পে-অ্যাজ-ইউ-গো মডেল ইউজ করতে পারেন। আর ডেটা সেন্টারের ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপফ্রন্ট কস্ট ইনভেস্টমেন্ট থাকবে, আপনার হার্ডওয়্যার সব কিনতে হবে, ঠিক আছে? ক্লাউড ইজিলি স্কেলেবল, যেহেতু সে একটা শেয়ার্ড পুলিং সিস্টেম ইউজ করে, আপনি চাইলে অনেক বেশি রিসোর্স আপনি ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? কিন্তু আপনার ডেটা সেন্টার নিজে যদি মেনটেন করেন, সেটা হচ্ছে লিমিটেড ক্যাপাসিটি। কি জন্য লিমিটেড ক্যাপাসিটি? কারণ আপনি যতটুকু কিনেছেন ততটুকু আপনি ইউজ করতে পারবেন। এখন নতুন করে যদি হচ্ছে আরো বেশি লাগে, আপনাকে আবার কিনতে হবে। ক্লাউডের ক্ষেত্রে হচ্ছে মনে করেন বাড়াই পাচ্ছি আর ওটা আপনাকে কিনে নিতে হচ্ছে। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন ছিল, নাম বলেন তারপরে বলেন। জি স্যার, আমি নিয়াজ আহমেদ তমাল। ক্লাউড থেকে কি ডাটা সেন্টার এবং ডাটা সেন্টার থেকে কি ক্লাউডে স্যার স্থানান্তর করা যায় কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই করা যাবে। এই ক্লাউডের মাইগ্রেশনের জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লাউড সার্ভিসের নিজস্ব কিছু টুলস আছে, এবং এছাড়া ওপেন সোর্স অনেক টেকনোলজি আছে যেটা দিয়ে আপনি ক্লাউডে মানে মাইগ্রেশনের অ্যাক্টিভিটিসটা করতে পারেন। আর ভেরি স্পেসিফিক আপনার কোশ্চেন যদি হয় যে আমি ক্লাউড এবং হচ্ছে ডেটা সেন্টার দুইটাই ইউজ করবো, আমার ডেটা সেন্টার থেকে আমি ক্লাউডে কিছু ডেটা ট্রান্সফার করব, সেটাও সম্ভব, সেটা হচ্ছে ভিপিএন এর মাধ্যমে করে থাকে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম, ক্লাউড মেনটেন বাই হচ্ছে প্রোভাইডার, আর এটা হচ্ছে ইন হাউসে মেনটেন করতে হয়। ক্লাউড গ্লোবালি অ্যাক্সেসিবল, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাকে অ্যাক্সেস করতে পারবেন। আর আপনার ডেটা সেন্টার লোকেশন বাউন্ডেড, আপনি স্পেসিফিক যে এখান থেকে যেখানে আপনার ডেটা সেন্টার সেখান থেকে তাকে অ্যাক্সেস করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা হচ্ছে ক্লাউড এবং ডেটা সেন্টারের পার্থক্য একটু করার চেষ্টা করছি, মোটামুটি বোঝা গেছে না? যেহেতু টাইমের একটা বাইন্ডিংস আছে, আমরা হচ্ছে মানে যতটা মানে সহজ সাবলীল ভাষায় খুব সহজ করে আপনাদেরকে বোঝানো যায় অতটুকুই বোঝানোর চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম যে ক্লাউড কম্পিউটিং কি, তার কোর কম্পোনেন্টস কি, তারপর হচ্ছে তার হচ্ছে টাইপস অফ ক্লাউড জানলাম, ক্লাউড এবং ডেটা সেন্টারের পার্থক্য জানলাম। এখন ক্লাউডে আমাদের কি কি সার্ভিস দেয় সেটাও আমাদের একটু জানা দরকার, তাই না? আমরা ক্লাউড দিয়ে আমরা এটা পাই ওটা পাই অনেক কিছু বললাম, আসলে কি কি সার্ভিস আমাদের প্রয়োজন হয়? ক্লাউড থেকে আমরা মিনিমাম 3 ধরনের সার্ভিস নিতে হয়। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, যেটাকে বলা হয় IaaS। আর একটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, যেটাকে বলা হয় SaaS, ঠিক আছে? আর প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস PaaS, এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এখন ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস বলতে কি বোঝাচ্ছে? আপনারা তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনারা ডেফিনেটলি ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করছেন না? এরকম কেউ আছেন যে ভার্চুয়াল মেশিন নিয়ে কখনো কাজ করেন নাই? স্যার আমি করি নাই। আচ্ছা, আপনি করেন নাই। আচ্ছা,
কেউ আছেন আপনারা করেছেন কাজ ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করেছেন, এরকম কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে আপনারা হয়তো ওইভাবে করেন নাই, কিছুটা মানে আইডিয়া হয়তো এখন আপনারা নেওয়ার চেষ্টা করবেন। যেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা হচ্ছে একটা কাটিং এজ টেকনোলজি। কাটিং এজ টেকনোলজি মানে হচ্ছে আপনার এই যে ফিজিক্যাল ল্যাপটপ, আমার ল্যাপটপটা দেখতেছেন না আপনারা, যে আমার একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে কি আমার নির্দিষ্ট কিছু সিপিইউ মেমোরি এবং ডিস্ক আছে। এখন আমার এটার অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, ঠিক আছে, আমি হচ্ছে উবুন্টু ইউজ করতেছি। এখন আমার উবুন্টু একটা নির্দিষ্ট ভার্সন চলতেছে, আমার একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করতে হবে বা আমার একটা স্যান্ডবক্স এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেখানে হচ্ছে আমার যেখানে হচ্ছে আমার ইয়েটা একটা রেড হ্যাট অপারেটিং সিস্টেম থাকতে হবে অথবা কালি লিনাক্স থাকতে হবে। এখন আপনি কি আপনার পুরো সিস্টেমের মধ্যে অপারেটিং সিস্টেম চেঞ্জ করে দিবেন, তাহলে আপনি ডেইলি কাজ করতে পারবেন না, রাইট? তখন আপনি বিএমআইআর বিএমআইআর এর যে হাইপারভাইজার টেকনোলজিটা আছে, বিএমআইআর এর ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, সেটা ইউজ করে আপনি কি করতে পারবেন, আপনার ফিজিক্যাল সার্ভার থেকে কিছু কিছু হচ্ছে সিপিইউ, কিছু কিছু মেমোরি, লাইক হচ্ছে আপনার আছে 16 কোর, আপনি এখান থেকে 2 কোর নিলেন। আপনার 20 জিবি মেমোরি আছে, আপনি হচ্ছে 2 জিবি মেমোরি নিলেন। 50 জিবি হার্ড ডিস্ক আছে, 20 জিবি হার্ড ডিস্ক তার কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে আপনি আরেকটা ভার্চুয়াল মেশিন তৈরি করবেন, যেখানে হচ্ছে আপনি অপারেটিং সিস্টেম সেট আপ করে সেটাকে আরেকটা ফিজিক্যাল মেশিনের মতো একটা মেশিনের ভিতরে আরেকটা মেশিন তৈরি করতে পারেন, ঠিক আছে? সো এটাকে বলা হয় ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। আইআইএস আইএএস যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, এটা আমাদেরকে আসলে মূলত এই সার্ভিসটাই দেয় যে আপনি আপনার ক্লাউডের মধ্যে ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবেন। আমি এতক্ষণ বললাম যে আপনি আপনার ফিজিক্যাল মেশিনে তৈরি করতে পারতেছেন। ফিজিক্যাল মেশিনের লিমিটেশন কি? আপনার ফিজিক্যাল মেশিনে যে রিসোর্স আছে তার বেশি তো আপনি ইউজ করতে পারবেন না, রাইট? কিন্তু ক্লাউড কম্পিউটিং যারা সার্ভিস প্রোভাইড করে তাদের হচ্ছে হিউজ রিসোর্স আছে, আপনি সেখান থেকে যে কোনো পরিমাণ রিসোর্স আপনি নিতে পারবেন। সো আপনি চাইলে ক্লাউড থেকে ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি ইনফ্রাস্ট্রাকচার আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে? প্রোভাইড ভার্চুয়াল হার্ডওয়্যার রিসোর্স। আইএস কি করে? ভার্চুয়াল হার্ডওয়্যার রিসোর্স প্রোভাইড করে। আর প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হচ্ছে আপনি ফর এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতেছেন, অ্যাপ্লিকেশনের হচ্ছে টেকনোলজি স্ট্যাক হচ্ছে আপনার যা পিএসপি অ্যাপ্লিকেশন, পিএসপি টেকনোলজি স্ট্যাক, পিএসপি হচ্ছে 8 ভার্সন ইউজ করতেছে, আপনার ফ্রেমওয়ার্ক হিসেবে লারাভেল ফ্রেমওয়ার্কটাকে ইউজ করতেছে, এবং ডেটাবেজের জন্য হচ্ছে মাইএসকিউএল ইউজ করতেছে, ঠিক আছে? এখন আপনার পিএসপি এই স্ট্যাকটাকে আপনি অ্যাপ্লিকেশনটাকে যদি ডেপ্লয় করতে চান, আপনাকে এই জিনিসটাকে আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? ইনস্টল করে আপনাকে সার্ভারের মধ্যে তারপর অ্যাপ্লিকেশনটা রান করতে হবে। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হচ্ছে আপনার এই জিনিসটা আপনি তাকে ডিফাইন করে দিবেন যে আমি এরকম একটা প্ল্যাটফর্ম চাই যেখানে হচ্ছে পিএসপি থাকবে এত ভার্সন, তার ফ্রেমওয়ার্ক ভার্সন হচ্ছে লারাভেলের ফ্রেমওয়ার্ক এটা থাকবে, আর আমি একটা ক্লাউড এসকিউএল ডেটাবেস সার্ভার চাই যেখানে হচ্ছে আমার একটা ডেটাবেস থাকবে মাইএসকিউএল এর। আপনি তাকে বলে দিবেন, সে আপনাকে একটা প্ল্যাটফর্ম রেডি করে দিবে, আপনার ইনস্টলেশন হেডেক থাকবে না, ঠিক আছে? আপনি বলবেন, সে রেডি করে দিবে, আপনি জাস্ট ইউজ করবেন। আর সফটওয়্যার এজ এ সার্ভিস হচ্ছে টোটাল একটা এন্টায়ার সফটওয়্যার যেটা ওরা ডেভেলপ করে দিয়েছে, আপনি ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করবেন, আপনি হচ্ছে ইউজার সাবস্ক্রিপশন নেবেন, আপনি ইউজ করবেন। ফর এক্সাম্পল জিমেল, রাইট? জিমেলে আমি কিছু করি না, আমরা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন করি, সেই ইউজারকে ইউজ করি, কিন্তু এইটার পিছনে তো হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার রান করতেছে, সেই ইনফ্রাস্ট্রাকচার রান করার কাজটা হচ্ছে ক্লাউড সার্ভিস নিজেরা মেনটেন করতেছে। ওকে, আচ্ছা, সো মোটামুটি আমরা বুঝলাম আইএএস মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, যেটার মাধ্যমে আমরা হচ্ছে ভার্চুয়াল সার্ভার তৈরি করতে পারি। এডাব্লিউএস এর ক্ষেত্রে EC2, গুগলের ক্ষেত্রে হচ্ছে ক্লাউড ইনস্ট্যান্স, ঠিক আছে? আর আপনার
প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হচ্ছে যেটা হচ্ছে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেয়, যেখানে হচ্ছে একদম রেডি প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার কোডটাকে নিয়ে ওখানে রান করতে পারি। গুগলের ক্ষেত্রে যেমন অ্যাপ ইঞ্জিন, আর এডাব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে ল্যামডা ফাংশন ইউজ করে থাকে। ঠিক আছে। সফটওয়্যার এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস যেটা হচ্ছে আমাদেরকে একদম রেডি টু ইট, লাইক হচ্ছে বার্গার রেডি করে এনে দিছে, আপনি খেয়ে নিচ্ছেন। ঠিক আছে। মানে আপনার একটা সফটওয়্যার ডেভেলপ করা আছে, যেমন জিমেল হইতে পারে, রেকস্পেস হইতে পারে, তারপর হচ্ছে আপনার কি বলে সেলসফোর্স আছে, জিরা আছে, তাদের সফটওয়্যার ডেভেলপ করা আছে, আপনি হচ্ছে শুধুমাত্র আপনার সাবস্ক্রিপশন নিয়ে সেটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে। সো এইখানে আইএএস এর কিছু মানে সরি এই ইনফ্রাস্ট্রাকচার গুলার বিভিন্ন টাইপ ওয়াইজ কিছু সার্ভিস, ওয়ার্ল্ডের কিছু রিকগনাইজ সার্ভিস এখানে বলা আছে। যেমন এসএএস এর এক্সাম্পল যদি বলা হয়, আপনি বলতে পারেন যে অফিস 365, স্ল্যাক, চ্যানেল, জি সুট, হ্যাঁ, তারপর হচ্ছে সেলসফোর্স, হ্যাঁ, এগুলো হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিসের হচ্ছে একটা এক্সাম্পল। ফাংশন এজ এ সার্ভিস হচ্ছে আপনার ক্লাউড ফাংশন আছে, ল্যামডা ফাংশন আছে, এগুলা। হ্যাঁ, তারপর হচ্ছে ডাটাবেজ এজ এ সার্ভিস, এলআইডিবি, ক্লাউড ডেটা স্টোর, ডায়নামো ডিবি, এগুলো হচ্ছে কি ক্লাউডের বিভিন্ন সার্ভিস। প্ল্যাটফর্ম, এডাব্লিউএস এর এই প্ল্যাটফর্ম গুলো আছে। ঠিক আছে। স্টোরেজ এজ এ সার্ভিস আছে, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এগুলো হচ্ছে একটা এক্সাম্পল স্লাইড, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনাদের নলেজের জন্য। এখন ক্লাউড, ক্লাউড নিয়ে হচ্ছে আমরা মোটামুটি জানলাম। ক্লাউড আমাদেরকে আসলে অনেক ফ্যাসিলিটি দিয়ে, ক্লাউড আমাদেরকে সিকিউরিটির দিক থেকেও অনেক বেশি ফ্যাসিলিটেট করে। ক্লাউড আমাদের কি কি বিষয়কে সিকিউর করে, কি কি ওয়েতে সিকিউর করে, যেমন ডেটা এনক্রিপশন, প্রোটেক্টস বোথ stored and transmitted data from unauthorized access। আপনি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইউজ করলে আপনার যে ক্লাউড মানে ওভার দ্য ইন্টারনেট যে ডেটা হচ্ছে ইয়ে হবে, ট্রান্সমিট হবে, হ্যাঁ, সে ডেটা বা স্টোর হবে, এই দুইটাকে সে এনক্রিপ্ট করে, এনক্রিপশন ইউজ করে থাকে, যার কারণে আনঅথরাইজড ইউজার চাইলেই আপনার ডেটা নিয়ে ডেটা ইউজ করতে পারবে। ঠিক আছে। আইএএম নামে একটা কনসেপ্ট আছে, যেটাকে বলা আইডেন্টিটি এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যেটা দিয়ে হচ্ছে শুধুমাত্র অথরাইজড ইউজার ক্লাউডের ওই কনসোলটাতে অ্যাক্সেস করতে পারবে। আপনি যে কনসোলটা ইউজ করে আপনার ক্লাউড ম্যানেজ করতেছেন, সেখানে অথরাইজড ইউজারকে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে আইএএম এর ফ্যাসিলিটি তারা দিচ্ছে। ফায়ারওয়াল এবং নেটওয়ার্ক সিকিউরিটি সেফগার্ড করে হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারকে এবং আপনার অ্যাপ্লিকেশন গুলাকে এক্সটার্নাল থ্রেট থেকে। সো আপনার এখানে আপনি ফায়ারওয়াল ফ্যাসিলিটিটা পাচ্ছেন। ওকে। আপনার রেগুলার অডিট হচ্ছে, রেগুলার সিকিউরিটি অডিট হয়, আইডেন্টিফাই, অ্যাড্রেস ভালনারেবিলিটিস এন্ড মেইনটেইন সিকিউরিটি ইন্টিগ্রিটি। ঠিক আছে। কমপ্লায়েন্স, সে কমপ্লায়েন্স গুলো মেইনটেইন করে, বিভিন্ন রকম কমপ্লায়েন্স, যেমন আইএসও কমপ্লায়েন্স, জিডিপিআর কমপ্লায়েন্স, রেগুলেশন কমপ্লায়েন্স, এগুলা তারা হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার মেইনটেইন করে। এবং সে কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে মনিটর করতে থাকে, ডিটেক্ট করে মানে আপনার হচ্ছে কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা উল্টাপাল্টা আপনার, এবং সেখানে হচ্ছে রেসপন্স করা এবং থ্রেট, রিয়েল টাইম থ্রেটকে মিটিগেট করার কাজটা, মিটিগেশনের কাজটাও হচ্ছে ক্লাউড সিকিউরিটি আপনাকে প্রোভাইড করে থাকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আমার কথা? আমার কথা কি বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে। মানে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না আপনাদের কাছে? আপনাদের কাছে সাথে তো মানে হচ্ছে খুব বাংলা ভাষায় একটা বই লিখে দিয়েছেন ভাইরা। আমি একটু চেষ্টা করছি মানে ওইটাকে মানে পুরো বইটারই একটা সামারাইজেশন করাটা আর কি। অ্যাকচুয়ালি আপনি ক্লাউড নিয়ে কাজ করতে গেলে আপনাকে হচ্ছে ক্লাউডের এই বিষয়গুলো জানতে হবে। শুধু ক্লাউড না, যে কোনো জায়গাতে কাজ করতে গেলে আপনাকে ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আপনি কি ইউজ করবেন এটা সম্পর্কে জানবেন, তার কোর সার্ভিস সম্পর্কে জানবেন, তার অ্যাডভান্টেজ জানবেন, তার ডিসঅ্যাডভান্টেজ জানবেন, তার সিকিউরিটির হচ্ছে সিকিউরিটি কনটেক্সটে আপনার কি কি বিষয় আছে, এটা আপনি কার কার কাছ থেকে পাইতে পারেন, এটা কোন কোন ওয়েতে আপনি ইউজ করতে পারেন, এই ইনফরমেশন গুলা হচ্ছে আপনাকে জানতে হবে। মানে আর যে কোনো বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে মানে ওই যে একটা কনসেপ্ট আছে না, 5 হোয়াই কনসেপ্ট, যে আপনি 5 বার কেন 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 5 বার কোশ্চেন করবেন। ঠিক আছে। 5 বার কোশ্চেন করলে আপনি দেখবেন অ্যাকচুয়াল রেজাল্ট, আপনি অ্যান্সারটা আপনি পেয়ে যাচ্ছেন। সো যে কোনো সার্ভিস নিয়ে পড়াশোনা করলে আপনাকে অ্যাটলিস্ট 5 টাইমস আপনাকে কোশ্চেন করে করে তার এই মানে কনসেপ্ট গুলাকে আপনাকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে। সো আমরা যদি একটু সামারাইজ করি যে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে,
আমরা আজকে যা জানলাম যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে আমাদেরকে ফ্লেক্সিবল স্কেলেবল সলিউশন প্রোভাইড করে, রিডিউস করে কস্ট, ইমপ্রুভ করে এফিসিয়েন্সি হচ্ছে ইমপ্রুভ করে, এনেবল বিজনেস ফোকাস, মানে আপনি শুধু আপনার বিজনেস নিয়ে ফোকাস করবেন, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনার কোনো হেডেক নাই, আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবেন, রাইট? তাই না? এগুলোই তো জি শিখলাম আমরা আজকে, নাকি? জি স্যার, জি স্যার। ওকে, সো মোটামুটি আমাদের থিওরি পার্টটা এতটুকুই ছিল। এখন আমি হচ্ছে একটা ছোট্ট একটা ডেমো দেখাবো, খুবই ছোট, হ্যাঁ, মানে আপনার এইটা ক্লাউডের কাজের যে পরিধি আছে, এই পরিধির মধ্যে হচ্ছে মানে খুবই ছোট একটা কাজ, ঠিক আছে? এখন আপনাদেরকে আহ অ্যাটলিস্ট কিছুটা হইলেও একটু দেখানোর চেষ্টা করা আর কি, যে হ্যাঁ ক্লাউডে আমরা এইভাবে কাজ করে থাকি, বুঝছেন? এই জন্য হচ্ছে আমরা আপনাদেরকে একটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমরা গুগল ক্লাউড সার্ভিস প্রোভাইড ইউজ, জিসিপি সেটা ইউজ করব, গুগল ক্লাউড। এইখানে আমরা আজকের অবজেক্টিভ হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক সেট আপ করা আছে, ওই নেটওয়ার্ক মানে আমার একটা অ্যাকাউন্ট আছে যেখানে আমার নেটওয়ার্ক কনফিগার করা আছে, সেখানে আমি হচ্ছে একটা সার্ভার লঞ্চ করব, সেই সার্ভারকে আমি অ্যাক্সেস করব, অ্যাক্সেস করে আপনাদেরকে দেখাবো যে আমি এখানে সার্ভার অ্যাক্সেস করতে পারতেছি, হ্যাঁ। দেন হচ্ছে আমরা এটাকে আবার দরকার যখন আমার শেষ হয়ে যাবে সেটাকে আমি বন্ধ করতেছি, আমার দরকার হলে এটাকে বাড়ানো যায়, সেটা আপনি কিভাবে বাড়াইতে পারবো সেই জিনিসটা আমরা দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা, গুগলের ক্ষেত্রে আপনি যখন কোনো একটা সার্ভার তৈরি করতে যাবেন, সার্ভার তৈরি করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে কম্পিউট ইঞ্জিনে, ঠিক আছে? কম্পিউট ইঞ্জিন থেকে কনসোল থেকে কম্পিউট ইঞ্জিনে যাবেন, এখান থেকে হচ্ছে আপনি একটা বিএম ইনস্ট্যান্সে আসবেন, ঠিক আছে? এই বিএম ইনস্ট্যান্সের মধ্যে আইসা আমরা হচ্ছে বিএম ক্রিয়েট করতে পারি। বিএম মানে কি? ভার্চুয়াল মেশিন, যে জিনিসটা আমরা বলতেছিলাম আর কি, ঠিক আছে? সো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য আমাকে যেতে হবে ক্রিয়েট ইনস্ট্যান্সের মধ্যে। এখন আপনার ইনস্ট্যান্স ক্রিয়েট করার ক্ষেত্রে বেশ কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে ক্লাউডে। প্রথমত আপনি যে ইনস্ট্যান্সটার নাম, যে ইনস্ট্যান্সটা নিয়ে কাজ করতেছেন, সেই ইনস্ট্যান্সটার হচ্ছে একটা রেলিভেন্ট নাম থাকতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে আমার একটা ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপ সার্ভার আমি এখানে রান করব, একটা ওয়েব অ্যাপ্লিকেশন চালাবো, আমি বললাম যে ওয়েব অ্যাপ নোড 1, এটা হচ্ছে তার নাম। তারপর আপনাকে ডিসাইড করতে হবে আপনি এটা কোন লোকেশনে তৈরি করবেন। যে লোকেশনের ক্ষেত্রে হচ্ছে রিজিয়ন এবং জোন আছে। আপনি দেখেন বাই ডিফল্ট ইউএস রিজন সিলেক্ট করা আছে, আমি বাংলাদেশে কাজ করতেছি, আমার সবচেয়ে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে আমার সিঙ্গাপুর। আমার মানে আমার হচ্ছে কি ইউএস থেকে আমাকে চলে আসতে হবে কোথায়? এশিয়া প্যাসিফিকে, রাইট? এশিয়া প্যাসিফিকের মধ্যে কোথায় আছে? তাইওয়ান আছে, হংকং, টোকিও, ওসাকা, মুম্বাই, দিল্লি, হ্যাঁ, অনেক কিছু আছে। তার মধ্যে সিঙ্গাপুরের হচ্ছে আমাদের নেটওয়ার্ক ল্যাটেন্সি সবচেয়ে কম, কিন্তু সিঙ্গাপুরের মধ্যে যে ক্লাউডটা আপনি ইউজ করতেছেন সেটার আবার ক্লাউডের কস্টিং একটু হাই। দেখেন একটু আগে ছিল $25 বিল আসবে, এখন এটা হয়ে গেছে $31, কারণ সিঙ্গাপুর একটা এক্সপেন্সিভ জায়গা, এখানে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের কস্টিংও হাই, ঠিক আছে? তো আপনাকে কস্টিংটা একটা কনসিডারেশনের বিষয় আছে। এখান থেকে সিঙ্গাপুরের মধ্যে এবিসি 3টা জোন, মানে হচ্ছে 3টা ডেটা সেন্টার আছে, আপনি কোন ডেটা সেন্টারে তৈরি করতে চান আপনি ডিফাইন করে দিতে পারবেন, অথবা এনি দিলে সে অটোমেটিক্যালি ডিসাইড করে দিবে, ঠিক আছে? তারপর হচ্ছে এইখানে হচ্ছে মেশিন টাইপ, মানে প্রসেসর ওয়াইজ তারা এগুলাকে টাইপে ভাগ করছে। যেমন সি4 আছে, তারপর হচ্ছে সি4, N4, N4D, প্রত্যেকটার কি আলাদা আলাদা হচ্ছে ক্রাইটেরিয়া আছে। আপনার যে N1 ব্যালেন্স প্রাইস এন্ড পারফরমেন্স, আপনার এটা নর্মাল ইউজের জন্য N1টা হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি আপনি সবচেয়ে মানে লো কস্টে চালাইতে চান ডে টু ডে অপারেশনের জন্য, আপনি E2D হচ্ছে আপনার জন্য একটা ভালো সলিউশন। আপনারা হচ্ছে একটু পড়বেন গুগলের মেশিন টাইপ কি আছে,
গুগল ক্লাউডের মেশিন টাইপ কি কি আছে, মেশিন টাইপ গুলার ক্যাটাগরি গুলো আপনারা জানার চেষ্টা করবেন। ঠিক আছে, এইখানে দেখেন আমার E2 ডিফাইন করা আছে। এইখানে সে মেশিনের একটা টাইপ, প্রথমটা হচ্ছে কি, এটা হচ্ছে তার মেশিন টাইপ। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার তার রিসোর্স ওয়াইজ একটা টাইপ করা আছে, যে আপনি এখানে শেয়ার্ড কোড E2 মিডিয়াম মানে হচ্ছে এক ওয়ান শেয়ার কোড মানে 2B CPU আর কি, 4GB মেমোরি। E2 মাইক্রো হচ্ছে ওয়ান শেয়ার কোড 1GB মেমোরি। এরকম ভাবে আপনি যদি স্ট্যান্ডার্ডে আসেন, 2B CPU মানে হচ্ছে মানে 2B CPU মানে হচ্ছে একটা রিয়েল কোড আর কি। ঠিক আছে, ওয়ান কোড 8GB মেমোরি। তো আমরা এখানে মনে করেন 2B CPU 8GB মেমোরি দিয়ে আমরা একটা সার্ভার কনফিগারেশন নিলাম। নেওয়ার পরে এখানে এসে আমরা এখন এটা গেল, দেন হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের মধ্যে আসবো। আমি কোন অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করতে চাই। বাই ডিফল্ট সে হচ্ছে আমার জন্য ধরে রাখছে ডেবিয়ান অপারেটিং সিস্টেম। আমি চাচ্ছি যে না, আমি একটা উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করব। সো আমি হচ্ছে বললাম যে উবুন্টুর মধ্যে হচ্ছে তুমি কোনটা ইউজ করবা, কোন ভার্সনটা ইউজ করবা। আমি বললাম যে আপনার উবুন্টু সার্ভার 24 LTS। ঠিক আছে, LTS এটা আমরা ইউজ করব। তার মধ্যে তার জন্য ডিস্ক কত জিবি দিবা, ডিস্ক এখানে 10GB আছে। ফর এক্সাম্পল আমি আমার জন্য আমি 20GB আমি ইউজ করব। ঠিক আছে, সিলেক্ট করলাম। তারপরে যে এখানে ডেটা প্রোটেকশনের জন্য আপনি কোনো স্ন্যাপশট শিডিউল ইউজ করবেন কিনা, নেটওয়ার্কিং এর এখানে আইসা কয়েকটা বিষয় আছে। আপনার হচ্ছে আপনার বিপিসি, আপনি কোন বিপিসিটা ইউজ করবেন। ঠিক আছে, আমার এখানে দেখেন ডিফল্ট নামে একটা বিপিসি আছে, এছাড়া আমাদের আরো অনেকগুলো বিপিসি আছে। ফর এক্সাম্পল আমরা ডিফল্ট বিপিসিটা ইউজ করলাম। ডিফল্ট বিপিসির এখানে এসে সে আপনার বিপিসি মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, তার হচ্ছে নেটওয়ার্ক সিরিজ যেটা পাইছে। ঠিক আছে, তারপর হচ্ছে তার এখানে এক্সটার্নাল আইপি হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে এফিমেরাল আইপি হবে, প্রাইমারি আইপিটা সে অটোমেটিক প্রোভাইড করবে। হ্যাঁ, তারপরে এখানে অপস এজেন্ট আমরা ইনস্টল করতে চাই কিনা সেটা। তারপরে সিকিউরিটির ক্ষেত্রে আমরা সেটা কি কি জিনিস মেনটেন করতে চাই সেগুলো এখানে ডিফাইন করা। এগুলো এখন সব যদি গো থ্রু করি আপনাদের জন্য আসলে কষ্ট হয়ে যাবে। আপনাদের জন্য জানার বিষয় হচ্ছে আপনাকে একটা সার্ভার লাগবে, তার রিজিয়ন ডিফাইন করতে হবে, তার মেশিন টাইপ ডিফাইন করতে হবে, এবং তার স্টোরেজটা ডিফাইন করে দিতে হবে। স্যার এখানে স্টোরেজটা কি স্যার আমার ডিভাইসের উপর ডিপেন্ড করবে না, আপনার রিকোয়ারমেন্টের উপরে। আচ্ছা ঠিক আছে। এটা তো ক্লাউডের, এটা তো হচ্ছে আপনার নিজের। স্যার রিজিয়নে আমরা কেন স্যার বাংলাদেশ সিলেক্ট করলাম না? ও আচ্ছা, বাংলাদেশ কোনো রিজিয়ন না, হ্যাঁ, এশিয়া হচ্ছে আমাদের রিজিয়ন। হ্যাঁ, আর গুগল ক্লাউডের হচ্ছে কোনো অ্যাভেলেবিলিটি জোন বাংলাদেশে নাই। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা ক্রিয়েট করলাম। দেখেন আমাদের সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি, এটা হচ্ছে রানিং অবস্থায় আছে। তার জন্য একটা পাবলিক এপি দেওয়া হয়েছে। তারপর হচ্ছে তাকে প্রাইভেট এপি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। তার একটা নেটওয়ার্ক মানে স্ন্যাপশটে একটা শিডিউলার দেওয়া আছে। সো মোটামুটি সার্ভারটা রেডি হয়ে গেছে, রাইট? সো এভাবে একটা সার্ভার আমরা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, অ্যাক্সেস করার জন্য আমাদের ফায়ারওয়ালে কিছু রুল টুল কনফিগার করতে হবে। সেগুলা মানে এখনই আপনাদের জন্য বেশি হাই লেভেল মানে বেশি হাই হয়ে যাবে, আমরা আপাতত না দেখি। সেটা হচ্ছে আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমরা একটা সার্ভার তৈরি করলাম, এই সার্ভারটাকে আমি চাইলে বাড়াইতে পারবো, আমি এই সার্ভারটাকে কমাইতে পারবো, এবং চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি এটাকে যদি শাটডাউন করতে চাই, আমি জাস্ট এটাকে স্টপ করে দিব। আমার যেহেতু অন আছে, এখন এটা বিল হইতে থাকবে। ঠিক আছে, আমি যখন শাটডাউন করে দিব
ওই যে আমি 20 জিবির একটা স্টোরেজ নিয়েছিলাম না, ওই 20 জিবি স্টোরেজের জন্য হচ্ছে সে আমাদের কাছ থেকে মানে বিল নেবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই সার্ভারটা আমরা স্টপ করলাম। আচ্ছা, স্টপ হচ্ছে, হ্যাঁ। স্যার এক্ষেত্রে বিল পেমেন্টের মেথডটা কি এখনই করতে হবে নাকি আরো সামনে স্টেপ গিয়ে তারপরে বিল পেমেন্ট করতে হবে? এটা হচ্ছে আমার যেটা হচ্ছে এটা তো হচ্ছে মান্থলি পেমেন্ট হয়। আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাকে একটা কি বলে ক্রেডিট কার্ড দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আপনার ক্রেডিট কার্ড থেকে হচ্ছে মান্থলি সে বিল পেমেন্ট আপনার কাছ থেকে নিয়ে নেবে আর কি, মান্থলি মেকানিজম আর কি। আচ্ছা, এখন দেখেন আমরা সার্ভারটা অফ করে দিছি, রাইট? আমার দরকার হচ্ছে সার্ভারটা একটু বাড়ানো। তাহলে আমি এসে কি করব, সেম সার্ভারেরই এসে কি করব, আমি হচ্ছে এইখান থেকে যেখানে 2 কোর আমার কি ছিল 1 কোর 8 জিবি ছিল, আমার দরকার এটা হচ্ছে 32 কোর 128 জিবি। আমি চাইলে এটাকে দিয়ে সেভ করে দিয়ে আমি রান করে দিলে সার্ভার অটোমেটিক বেড়ে যাবে। যেটা আপনি অন প্রেমিস ডেটা সেন্টারে আপনি চাইলেও এটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আপনার এই পরিমাণ রিসোর্স হয়তো থাকবে না। ক্লিয়ার? দেখেন আমি যদি এটা সেভ করে দিই, এখন হচ্ছে সে এই রিসোর্সটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, জি স্যার। সো মানে আমি চাইলে এখানে মানে যে স্কেলেবিলিটিটা আমি ইনশিওর করতে পারি। ওকে, এখন আমরা ফর এক্সাম্পল আমাদের কাজ শেষ, আমাদের সার্ভার তৈরি করলাম, স্কেলিং করলাম, আমরা চাইলে স্টার্ট করে দিয়ে আবার এটা অন করে দেখতে পারবো। আমাদের কাজ শেষ, আমি চাইলে এটাকে এখনই ডিলিট করে দিতে চাই। হ্যাঁ, আমার এটার কাজ আর লাগবে না, আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ওকে, মানে ইজিলি আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার আপনি ম্যানেজ করতে পারতেছেন, যেখানে আপনার মানে কোন রকম খুব বেশি একটা ইফোর্ট দিতে হচ্ছে না, খুব লেস ইফোর্টে আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচারটাকে ম্যানেজ করতে পারতেছেন। আপনি আপনার যে কোনো সময় তাকে স্কেলিং করতে পারেন, স্কেল আউট করতে পারেন। হ্যাঁ, বোঝা জি গেছে স্যার। না মোটামুটি কনসেপ্টটা? জি মানে স্যার। আমি আসলে আপনাদেরকে যে কথাটা যেটা নিয়ে কথা বললাম এতক্ষণ, সেটার একটা প্র্যাকটিক্যাল একটা মানে ডেমনস্ট্রেশন করার চেষ্টা করছি। মানে এটা খুবই ছোট জিনিস, খুবই নগণ্য জিনিস, কিন্তু আপনাদের জন্য এটা হচ্ছে একটা ভিত তৈরি করে দেওয়া। ঠিক আছে, যে এরকম একটা জিনিস ইন্ডাস্ট্রিতে এখন ইউজ হচ্ছে। ইন্ডাস্ট্রি এখন থেকে এখন না, দীর্ঘ অনেকদিন যাবত ইউজ হচ্ছে। এখন হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় ক্লাউড। ক্লাউড আপনি যদি না জানেন, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি ইন্ডাস্ট্রিতে টিকে থাকা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে যদি আপনি জানেন, ক্লাউড নিয়ে যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, আপনার জব বা চাকরির মার্কেটে হচ্ছে আপনার একটা আলাদা হচ্ছে কি বলা যেতে পারে, আলাদা একটা ক্রাইটেরিয়া আপনি হচ্ছে মানে অ্যাডভান্স ক্রাইটেরিয়া থাকবে আর কি। সো আপনাদেরকে মানে আমার এন্ড থেকে যেটা কি বলে সাজেশন থাকবে, যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে বা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করতেছি সেই হিসেবে, আপনারা হচ্ছে এই কনসেপ্টটা সম্পর্কে জানলেন, শুনলেন, বুঝলেন। এখন এটাকে এক্সপ্লোর করেন, আরো বেশি এক্সপ্লোর করেন। আমি যে টপিক গুলো নিয়ে আলোচনা করছি, এই টপিক গুলো আপনি আর একটু ডিটেল আলোচনা মানে আর একটু ডিটেল পড়াশোনা করেন। একটা কোনোভাবে হচ্ছে মানে প্রত্যেকটা পাবলিক ক্লাউড প্রোভাইডার হচ্ছে মানে স্টুডেন্টদের জন্য লার্নিং এর অনেক সুযোগ থাকে, প্যাকেজ মানে ফ্যাসিলিটি থাকে। সেই ফ্যাসিলিটি গুলাকে অ্যাডপ্ট করার চেষ্টা করেন, নিজেকে একজন ক্লাউড এক্সপার্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আমার আজকে আলোচনা মোটামুটি এ পর্যন্তই ছিল। আপনারা হচ্ছে এখন আমি আমার মানে স্লাইডটা দেখেই বোঝা যাচ্ছে যে কোশ্চেন অ্যান্সার সেশন, রাইট? আপনারা যারা আজকে আমার এই সেশন মনোযোগ দিয়ে শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি অনেক কথা বলেছি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনারা এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন, সিকুয়েন্সিয়ালি আমি আপনাদের 5 মিনিট ক্লাসের আপনাদের কোশ্চেনের অ্যান্সার করবো আর কি।
জি তমাল ভাই বলেন। স্যার মেইনলি আমরা ক্লাউডে কি ধরনের ডেটা স্যার মানে সেভ করতে পারি বা কি ধরনের ডেটা আমরা রাখতে পারি? ক্লাউডে দুনিয়া সব ডেটাই ক্লাউডে থাকে এখন। এই যে আমি ফেসবুক ইউজ করি না, এই যে আমরা গুগল মিটে ক্লাস করতেছি, আমরা যে জিমেল ইউজ করতেছি, ওনাদের এই ইনফরমেশন গুলো মানে এই যে আমাদের ইনফরমেশন গুলো থাকে কোথায়? বুঝছি স্যার। স্যার তাহলে আরেকটা কোশ্চেন যে স্যার হুম। আমি যদি কোনো হচ্ছে গিয়ে নতুন ওয়েবসাইট বা হচ্ছে কোনো যে কোনো একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, তো এই মুহূর্তে আমার ওই বিজনেস আইডিয়াতে হচ্ছে কিছু মানে যারা থাকবে বা যারা সেখানে মানে কি বলে ঢুকবে, তাদের হচ্ছে আমি ইনফরমেশন গুলো মানে সেভ করার জন্য স্যার আমি ক্লাউড ব্যবহার করতে পারবো? আবার আবার আরেকবার একটু বলেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি হচ্ছে কোনো একটা ওয়েব পেজ তৈরি করলাম বিজনেসের জন্য, তো সেই হুম। বিজনেস করার জন্য আমার যে ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্ট গুলো যে তারা লগ ইন করবে কিংবা তাদের আদার্স যে ইনফরমেশন গুলো দিবে বা যে কোনো আমি তথ্য তাদের কাছ থেকে নিতে চাই, তো সেই তথ্যগুলো কি আমি ক্লাউডে সেভ করতে পারবো বা ক্লাউডে রাখতে হ্যাঁ, পারবো? আপনি ক্লাউড একটা সার্ভার নেবেন, সেই সার্ভারের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা ডেপ্লয় করবেন, তাহলে আপনি যা রাখবেন সবকিছু ক্লাউডে স্টোর হবে। আচ্ছা, অথবা আপনি তাদের প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, আপনি প্ল্যাটফর্মের মধ্যে আপনার সোর্স কোডগুলো দিয়ে দিলে আপনার অ্যাপ্লিকেশন রান হয়ে যাবে, আপনি যা স্টোর করবেন ক্লাউডে স্টোর হবে। সব মানে ক্লাউডে চলে আসবে। রাইট। বুঝতে জি জি। ওকে। জি, ইস্তিয়াক মোহাম্মদ সাহিব ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কোয়েশ্চেন ছিল যে যে আপনি বললেন আমরা ক্লাউড কম্পিউটিংটা যতক্ষণ ইউজ করব ততক্ষণ পেমেন্ট করব, ঠিক আছে? তো ওইটা মনে করেন আমি 12 ঘন্টা ইউজ করছি, এরপর 12 ঘন্টা ইউজ করি নাই। এখন যে 12 ঘন্টা ইউজ করিনি সেখানে কি আমার ডাটাগুলো মুছে যাবে না সেগুলা থেকে যাবে? ডেটা অবশ্যই থেকে যাবে। আপনাকে এখানে একটা বিষয় আছে, মানে ক্লাউডে যখন আপনি সার্ভার নিচ্ছেন, আপনি যদি জি সার্ভারকে বন্ধ করে রাখেন আপনার কোনো ডেটা হারাবে না। আপনি যদি ডিলিট করে দেন, আপনি জি সার্ভার ডিলিট করে দিচ্ছেন, আপনি তো ডেটা সব হুম, মুছে দিচ্ছেন না, তখন তো থাকবে না। তো আপনাকে আসলে আপনার ডেটা হচ্ছে পার্কিং স্ট্রেটেজি ডিফাইন করতে হবে, এটা হচ্ছে স্ন্যাপশট থাকতে হবে, কনফিগার করবেন। ঠিক আছে, কনফিগার করে রাখলে ডেটাগুলো অবশ্যই আপনার সেভ থাকবে। ওকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো যদি আর কোশ্চেন কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে ভাইয়া ক্লাসটা শেষ করে ফেলবে এখনই। জি, আমি আবার টাইমের প্রতি খুব কনসার্ন, একদম টাইম মতো ক্লাস শুরু হবে, টাইম মতো ক্লাস শেষ হয়ে যাবে। আমার শেষ স্লাইড আসছে, আমরা মনে হয় দেখতে পাচ্ছি, রাইট? থ্যাংক ইউ বলে দিচ্ছি আপনাদের সবাইকে। আমি আবার আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে চাই, আপনারা কষ্ট করে আমার কথাগুলো শুনছেন, এবং আমি খুব হ্যাপি হব যদি আপনারা হচ্ছে আমাদের এই লেকচারটাকে হচ্ছে একটু প্রাধান্য দিয়ে আপনারা হচ্ছে আরেকটু ডিটেল অ্যানালাইসিস করে ক্লাউডের সাথে আপনার ক্লাউড কম্পিউটিং এর সাথে আপনার ক্যারিয়ারের হচ্ছে যোগসূত্র তৈরি করতে পারেন। যদি কোনো রকম কোনো হেল্প লাগে আপনারা হচ্ছে আইসিটি অলিম্পিয়াডস এর সাথে কমিউনিকেট করে আমার সাথে রিচ আউট করতে পারবেন। ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দিক থেকে এই পর্যন্তই। আপা, আমি কি বের হয়ে যাবো?